আমাদের দুইটা ফ্রেন্ড ছিল, রাজু আর মেহেদি। ওদের পাঠাইলাম যে তোমরা দুই দিকে যাও, ঝর্ণা কোথায়, আবার ব্যাক করবা, আমরা একসাথে যাবো। তারা সেই যে গেল 1 ঘন্টা 2 ঘন্টা, তাদের আর কাম ব্যাক করার কোনো। পাহাড়ে কিন্তু নেটওয়ার্কের সমস্যা অনেক। আমাদের যখন সেকেন্ড সেমিস্টারের মিড টার্ম পরীক্ষাটা শেষ হয়, তখন আমরা এই ট্যুরের প্ল্যান করি এবং আমরা ট্যুরটা সাকসেস করি। লং টাইম একটা স্টাডি, তারপরে একটু চাইলাম যে একটু চিলটিল করা দরকার, দেন ভাই বাদার নিয়ে চলে গেলাম ট্যুরে। প্ল্যানটা মূলত পাহাড় দেখার একটা খুব বড় আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে আর কি পাহাড় দেখার একটা খুব তীব্র আকাঙ্ক্ষা মনে কাজ করে। সেই অনুযায়ী ভাই বাদার সবাইকে নিয়ে সীতাকুণ্ডর দিকেই রওনা দিলাম, যে পাহাড়ের দেখার ক্ষেত্রে আমাদের সীতাকুণ্ডটা বেস্ট। সীতাকুণ্ড ট্যুরটা অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী, আমার লাইফে এটা মনে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। সীতাকুণ্ড আমাদের চট্টগ্রাম স্টেশন থেকে আমরা সীতাকুণ্ড পৌঁছাই। ফার্স্ট অফ অল আমরা কমলাপুর রেল স্টেশনে যাই। ট্রেনটা ছিল মেল ট্রেন, যে ট্রেনে কোনো টিকিট লাগে না, কিন্তু ভ্রমণে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়। আমরা ছিলাম ট্যুরে 12 জন। আমরা 12 জন ওই জায়গায় উপস্থিত হইলাম, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় কি, ওই জায়গায় উপস্থিত হওয়ার পর আশেপাশে আমরা তাকে দেখলাম যে কি আশ্চর্য, সবাই দেখে আমাদের ডেফোডিলের ভাই বাদা। এক এক ডিপার্টমেন্টের এক এক সেকশনের সম্পূর্ণ একটা ডেফোডিলের পরিবার হয়ে গেছে ওই জায়গায়। তারপর অনেক হইচই মারামারি ধাক্কাধাক্কি করার পর আমরা ট্রেনে উঠলাম। হ্যাঁ, ট্রেনে তো তারা থাকবেই, তারা না থাকলে আমাদের ভ্রমণটা এটা সম্পূর্ণ হয় না। তৃতীয় লিঙ্গের যারা আছে হিজড়ারা উপস্থিতি তো সে জায়গায় ছিল, অনেক ইন্টারেস্টিং করছে আমাদের ভ্রমণটা। আরো তাদের কাছ তো টাকা চাওয়া, সাহায্য চাওয়া, এটাই। কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ সাহায্য করেছি, কিন্তু তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা পূরণ করতে পারি নাই। আমরা ফার্স্ট অফ অল ভুলটানে চলে গেছিলাম। আমরা জানি না যে এটা চট্টগ্রামের উদ্দেশ্যে যাবে, মানে লোক কোথায় আমরা উঠে পড়ছিলাম, সবাই ভুলটানে উঠে গেছিলাম। তারপরে শুনলাম আমাদের মেল ট্রেনটা আরেকটু পরে আসবে। তখন এই ট্রেন থেকে ওই ট্রেনে যে ট্রান্সফারের বিষয়টা, পুরো একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে গেছে। ওয়ান কাইন্ড অফ শাহরুখ খানের মুভির মতো আমরা সবাই ছুটে রেলের পিছিয়ে দৌড় দিছি যখন মেল ট্রেনটা আসে আর কি। তারপর আমরা ট্রেনে উঠলাম, পৌঁছানোর পরে আমাদের স্মার্টফোন গুলো আমরা চার্জ করে নেই, কারণ আমাদের ছবি তুলতে হইব। তো আমাদের স্টেশন থেকে নামার পাশেই একটা দোকান ছিল, যে জায়গায় মূলত উনি মাল্টিপ্লাগ দিয়ে চার্জারের বিজনেস করে আর কি। আমরা ইচ্ছা মতো চার্জ লুফে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা ডানে বামে না তাকায় একদম সোজা পাহাড়ের দিকে চলে গেছি। পাহাড়ে যাওয়ার সময় আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। আমরা কোনো গাইড নিই নাই ওই টাইমে। আমাদের এক সিনিয়র ভাইয়া ছিল, উনি বললো যে উনি অনেক আগে থেকে আসা যাওয়া করে, ওনার ভরসাতেই আমরা চলে গেছিলাম পাহাড়ে। তারপর কি হলো, আমরা ঝর্ণার খুঁজে প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি, কিন্তু কোন দিকে ঝর্ণা আমরা খুঁজে পাইতেছি না, কিন্তু শব্দ শুনতে পারতেছি যে ঝর্ণার সু সু শব্দ আসতেছে বাতাসের মুখরিত ধ্বনিতে, শব্দ শুনতে পারতেছি, কিন্তু আমরা চোখে দৃশ্যমান না যে ঝর্ণাটা কোন দিকে, ডানে না বামে না সামনে। এর জন্য আমরা গোলক ধাঁধায় আটকে গেলাম। আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম, যে কারণে আমাদের নেটওয়ার্ক ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। আমরা মূলত তাদের জন্য 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ওয়েট করছি। তখন ভয়ের কিছু নাই, পুরুষ মানুষের ভয় বলতে কিছু নাই। মৃত্যু ছাড়া পুরুষকে ভয় কখনো টাচ করতে পারে না। এজন্য আমাদের একটা কৌশল ছিল, আমরা যখন পাহাড়ে উঠি, পাহাড়ে ওঠার আগে আমরা আমাদের যে পুরো একটা নিয়ম ছিল আমরা সেটা মেনটেন করি। সেটা হলো আমরা একটা আওয়াজের সৃষ্টি করি, প্রাচীনকালের মতো। প্রাচীনকালের মানুষেরা যখন মুখ দিয়ে আওয়াজ করতো, আমরা সকলেই আওয়াজটা প্র্যাকটিস করি এবং আওয়াজটা আমরা শেষ পর্যন্ত কাজে লাগাই। ট্যুরে যাওয়ার আগে আমরা প্ল্যান করে নিছি, আমরা যদি হারিয়ে যাই কখনো, আমরা আমাদের ধ্বনির মাধ্যমে, আমাদের আওয়াজের মাধ্যমে আমরা ফিরে পেতে পারি সবাইকে। তখন আমাদের পেছনে আবার আরেক গাইড সহকারে একটা গ্রুপ আসতেছিল। তখন ওনাদের বললাম যে ঝর্ণা কোন জায়গায়। পরে ওনাদের পিছে পিছে আমরা যেতে থাকলাম আর আমাদের শব্দটা করতে থাকলাম। হ্যাঁ, বলছে যে ডানে বামে সব 3 দিকে ঝর্ণা আছে, কিন্তু আমাদের সামনের যে রাস্তাটা গেছে, এই রাস্তায় সব থেকে ভালো ঝর্ণা, সব থেকে বড়, মানে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে ঝর্ণার থেকে। পরে আমি মনে মনে বললাম, যেহেতু তারা ঝর্ণার খুঁজে গেছে, তারা অবশ্য ভালো ঝর্ণার কাছে যাবে। এবং আমাদের সেই নিয়ম, আমাদের আওয়াজটা আমরা করতে থাকলাম অনর্গল। পরে একটা সময় আমরা ওই জায়গায় পৌঁছানোর পরে দেখি যে তারা ঝর্ণার পানিতে গোসল করতেছে। হ্যাঁ, তারপর ওদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কি আমাদের আওয়াজ শোনো নাই? পরে ওরা বললো যে আমরা অনেক আগে থেকে শুনতেছি আর জানি যে তোমরা এদিকে আসবা, এর জন্য আমরা এদিকে চিল করতেছি। আমরা তো টেনশনে পাগল হয়ে গেছিলাম যে ওরা কই হারাইলো, আর এইদিকে আইসে দেখি যে ওরা পানিতে ইচ্ছা মতো গোসল করে চিল করতেছে।